অ্যাকচুয়ালি আমি রাজনীতি বুঝি না, সো রাজনীতি নিয়ে আমি মানে কোনো কমেন্টসই নেই আমার। বাট যেহেতু বিএনপি তারিক জিয়া দেশে এসেছে, অনেকদিন পর বিএনপি ক্ষমতায় আসুক, এটা আমি চাই। আমি খিলগাঁওর বাসিন্দা। তো আমি ইন ফিউচারে যে আমাদের সরকার হবে তার কাছে এতটুকু রিকোয়েস্ট, আপনি এমনভাবেই দেশটাকে পরিচালনা করবেন যেন মেয়েদের উপর কোনো অত্যাচার না হয়। যেমন রিসেন্ট একটা রায় বের হলো, আপনার হাজব্যান্ড যদি বিয়ে করে আপনার ফার্স্ট ওয়াইফের কোনো পারমিশন লাগবে না। সো ইন ফিউচারে যে সরকার হবে, প্লিজ আই রিকোয়েস্ট টু ইউ, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, সবার আগে এসে আপনি এই আইনটা প্রত্যয়ন করেন প্লিজ। কারণ এই আইনটা মানে প্রত্যেকটা মেয়ের সাথে অন্যায় করা হবে। আপনি যদি কখনো ক্ষমতায় আসেন, আমি দোয়া করি আপনি ক্ষমতায় আসেন, এসে এই আইনটাকে সবার আগে পরিবর্তন করুন। এটা বাংলাদেশের হাইকোর্টকে মেনশন করে বলছি। না, আমি কখনোই ভোট দিই নেই, এই ফার্স্ট টাইম আমি এবার ভোট দিব। ফার্স্ট এক্সাইটমেন্ট কাজ করছে। অনেক বেশি, কারণ যেহেতু ফার্স্ট টাইম ভোট দিব, জীবনের প্রথম ভোট, তাও কাকে দিব মেনশন করলাম না, বাট খুব খুশি আমি বাংলাদেশের নাগরিক হিসেবে জীবনে প্রথম ভোট দিতে যাচ্ছি। আমি ডেফিনেটলি যে দলকে সমর্থন মানে মন থেকে করি, আমি জানি সেই দল যদি ক্ষমতায় আসে অবশ্যই আমাদের সবার জন্য ভালো হবে। আমার কোনো ভালোবাসার মানুষ নেই। আমার ভালোবাসার মানুষ বলতে আমার মা বাবা, তাদের কাছ থেকে আমি আজকে এই পর্যন্ত আসার একমাত্র কারণ হলো এই দুইটা মানুষ। এই দুইটা মানুষের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং ইন ফিউচারে এগিয়ে যাওয়ার সাহস তারাই আমার। তো এই দুজনকে নিয়ে আমার ভ্যালেন্টাইন কাটবে, এছাড়া আমার এক্সট্রা কোনো প্ল্যান নেই। নারী দিবস নিয়ে এতটুকুই বলবো, যেসব নারীরা আছেন আপনারা নিজে কিছু করতে চান, আসলে নিজে থেকে আপনারা কিছু করেন, সবাই স্বামীর উপর ডিপেন্ডেন্ট হবেন না। কারণ নিজের পায়ে কিছু করতে পারলে ইন ফিউচারে আপনাকে কেউ ধাক্কা দিয়ে মানে চলে যেতে পারবে না। আপনি নিজের পায়ে দাঁড়াবেন, শক্ত অবস্থান করবেন, দেখবেন সবাই আপনার পায়ের কাছে এসে পড়ে আছে। Next level, well done, side by side, fridge.